বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আজকে হলো বৈশাখ মাসের 1 তারিখ, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন আজকে। তাই সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে চলে এসেছি বর্ধমানে একটি ফেমাস রেস্টুরেন্ট, যেটি হলো আমাদের বর্ধমান হোটেল আরজে। আজকে সব বন্ধুরা মিলে এখানে আর কি খাওয়া দাওয়া আড্ডা সমস্ত কিছু হবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সমস্ত কিছু আড্ডা তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। প্রথমেই আপনাদের কাছে সবাইকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এতদিন আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও পোস্ট হয়নি। আসলে কোনো শরীর খারাপ ছিল, তাই পোস্ট করতে পারিনি। তবে এবার থেকে নিয়মিত ব্লগ আসবে, নিয়মিত পোস্ট হবে ভিডিও। তো আজকে হলো পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের বৈশাখ মাসের প্রথম দিন। এখন চলে এসেছি হোটেল আরজে। তো আজকে আমরা এখানে ডিনার করব, আমি এবং আমার অনেক বন্ধুরা এখানে এসেছে। তো আজ এখানে ডিনার করব, তো সেই ব্লগটা পুরোপুরি আপনাদের সাথে থাকবে। তো চলো শুরু করি। সবাইকে জানাই আমার ইউটিউবের যতজন সদস্য আছে সবাইকে শুভ নববর্ষ, প্রীতি এবং আন্তরিকভাবে আমার তরফ থেকে শুভেচ্ছা। সো তোমরা দেখতেই পাচ্ছ এখানকার অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয়। যেদিকেই তাকাবে সেই দিকে একদম মুগ্ধতায় আটকে যাবে। এখানকার ডেকোরেশনটা একদম অপূর্বভাবে সাজানো আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে নিজের চোখে যে কতটা দেখতে সুন্দর জায়গাটা, আর রেস্টুরেন্টটা কতটা প্রিমিয়াম। তো এটি হলো আমাদের বর্ধমানে এখনো পর্যন্ত সবথেকে প্রিমিয়াম এবং লাক্সারিয়াস আর কি রেস্টুরেন্ট, যার ঠিকানা হলো আমাদের বর্ধমান যে তেলিপুকুর এলাকা, সেই তেলিপুকুর এলাকা থেকে ঠিক কলকাতার উঠে গেলেই একটুখানি 1 কিলোমিটারের মধ্যেই পড়বে, একদম পুরো বাইপাসের বাঁ দিকেই। তো এই হলো হোটেল আরজে। তো এখানে আজকে আমরা সমস্ত বন্ধুরা মিলে আড্ডা মারবো, গল্প করব এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু আছে। তো পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, প্রথমে যেটা জানাই তোমাদেরকে সেটা হলো আজকে বৈশাখ মাসের প্রথম দিন, পয়লা বৈশাখ। তো নতুন বছর, সবাইকে জানাই পয়লা বৈশাখের প্রীতি ও আন্তরিকভাবে শুভেচ্ছা আমার ইউটিউব চ্যানেল থেকে। তো আমি অনিমেষ চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা এসেছি আরজে রেস্টুরেন্ট, বর্ধমানের ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্টের মধ্যে একটি আরজে। এখন এই সময় বর্ধমানের মধ্যে সবথেকে বেস্ট রেস্টুরেন্টের মধ্যে যদি নাম করা হয়, এর নাম 1 নম্বরে থাকবে। তো আজকে সেখানে এসেছি পয়লা বৈশাখে। আমি এবং আমার সব বন্ধুরা আজকে এসেছি, আমি, বাবুদা, সোহান, মল্লিকা, কাকিমা এবং সৌম্য। তো আজকে এখানে ডিনার করব এবং পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব বছরের প্রথম দিন বন্ধুদের সাথে। আমি জানি অনেকদিন ধরে আর কি আমার চ্যানেলে ভিডিও আপলোড হয়নি, একটু শরীর খারাপের মধ্যে ছিলাম, তাই ভিডিও আপলোড দিতে পারিনি। তবে এরকম আর হবে না, তার জন্য আমি সবার কাছেই প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আমি এবার এটা নোটিস রাখবো যাতে আমি রেগুলার আপডেট দিতে থাকি তোমাদেরকে, কারণ তোমরাই আমার সদস্য, তোমরাই আমাকে এতদূর নিয়ে এসেছো, তোমরাই আমার ভালোবাসা, এবং তোমাদের জন্যই ভিডিও বানানো। যাদের কাছে ভিডিওটি প্রথমবার যাচ্ছে, যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি অবশ্যই এখনই লাইক করে রাখুন, কারণ এরকম ভিডিও আমি প্রতিনিয়ত তোমাদের জন্য আনতে থাকি। সো শুভ পয়লা বৈশাখ, নতুন বছর খুব ভালোভাবে কাটুক তোমাদের। সো বন্ধুরা সবাই একে একে আসতে আরম্ভ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা, বাবুদা আর সোহান চলে এসেছে। অবভিয়াসলি লেট করেছে কিন্তু চলে এসেছে, সেটাই। আর এই হলো সৌম্য। তো সৌম্য একবার সবাইকে হাই করে দিল, তোমরাও হাই করে দাও। তো আর ইনি হলেন কাকিমা, ইনি হলেন মল্লিকার মা, মোস্ট বিউটিফুল কাকিমা। আর ইনি হলেন মল্লিকা, তোমরা সবাই মল্লিকাকে চেনো। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাধারণ বন্ধুরা, জাস্ট অসাধারণ। সো এই হলো এখানকার চিত্রগুপ্তের খাতা। সরি, এখানকার হলো মেনু কার্ড। এখানে এত আইটেম আছে যে ধারণার বাইরে, একদম আইটেম গুনছিলাম আমি সত্যি করে। তো যাই হোক, আমরা প্রথমেই যেটি অর্ডার করে ফেলেছিলাম সেটা হলো এখানকার চিকেন ড্রামস অফ হেভেন, যেটা আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম। আর আমাদের সমস্ত অর্ডারই দিচ্ছিল মল্লিকা, আমাদের কাউকে কথা বলতে জানে। তো সমস্ত কিছু আর কি মল্লিকাই ডিসাইড করেছিল কী খাবো কী না করবো। তো যাই হোক, প্রথমে আমরা স্টার্টার দিয়ে শুরু করি। তো মল্লিকার প্রায় অর্ডার দেওয়া শেষ, আর দাদাও আমাদের অর্ডারটা নিয়ে খুব ভালো করে চলে গেলো। তো এবার হচ্ছে আমাদের ফটো তোলা পালা। যেখানে মল্লিকা থাকবে সেখানে ফটো তুলবো না সেরকম তো হয় না। তো 30 মিনিট ধরে ফটো তুলছিলাম। আর ফটো তোলার পর অবভিয়াসলি ম্যাডাম এসে আমাদেরকে একদম ড্রামস অফ হেভেন দিয়ে গেলো। তো এই ড্রামস অফ হেভেন দেখতেই পাচ্ছ তোমরা, তো এটি আমরা নিয়ে নিয়েছিলাম। সো এই ড্রামস অফ হেভেন এই চিকেনের পিসটা যেটা দাম পড়েছিল সেটা পড়েছিল 349, মাত্র 349 টাকাতে 8 পিস। একটা প্লেটের মধ্যে 349 টাকা দাম নিয়েছিল এবং ছিল 8টা পিস। তো দেখতেই পাচ্ছ তোমরা, খুব ভালোভাবে আর কি ফ্রাই করা হয়েছে। অবভিয়াসলি ফ্রাই হবেই, কারণ এত বড় রেস্টুরেন্ট, এত ভালো খাবারের কোয়ালিটি, তো খুব ভালোভাবে ফ্রাই করা হয়েছে। তো এটি আমরা খেয়েছিলাম। তো আর দেরি না করে তাড়াতাড়ি মুখের মধ্যে ভরে নিলাম এবং এর স্বাদটা খুব ভালোভাবে গ্রহণ করলাম এবং খুব ভালোভাবেই মজা করে খেলাম। তো এরটা খাওয়ার পর চলে আসে আমাদের মেন কোর্সের পালা। তো মেন কোর্সে আমরা কি অর্ডার করেছিলাম? মেন কোর্সে আমরা অর্ডার করি হলাম বাটার নান, যেটি পড়েছিল 93 করে পার পিস, 93 টাকা করে পার পিস বাটার নানের আমরা অর্ডার করেছিলাম। তো আমি, সোহান, বাবুদা আর কাকিমা আমরা সবাই করেছিলাম নান, আর মল্লিকা আর সৌম্য অর্ডার করেছিল ফ্রাইড রাইস উইথ চিকেন লাহোরি।
তো যেটি আমাদের দাম ছিল, মানে নানটা তো বলে দিলাম 93 টাকা করে পার পিস, আর তার সাথে যেটা ছিল তন্দুরি চিকেন মশালা, তো সেটার দাম ছিল 549, অর্থাৎ 549 টাকা। 549 টাকাতে 8 পিস দিয়ে দিয়েছিল আমাদেরকে তন্দুরি চিকেন মশালা। আর মল্লিকারা অর্ডার করেছিল যেটি হলো ফ্রাইড রাইস, তো ফ্রাইড রাইস আর ওদের দাম পড়েছিল মোটামুটি 199 পার প্লেট, মানে 199 টাকা পার প্লেট, যেটা ওরা দুজনা ভাগ ভাগটা করে খেয়েছিল। তো যাই হোক, তো এই দেখছো আমাদের প্লেটে এখন চলে এসেছে নান, আর এই হলো এই তন্দুরি চিকেন মশালা, যেটি আমার প্লেটেও চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ তুমি, লাল লাল লাগছে আর উইথ গ্রেভি, মানে গ্রেভিটা দিয়ে আমার এখনই খেয়ে নিতে ইচ্ছা করছে। তার আগে তোমাদেরকে ভালো করে দেখাবো এই গ্রেভিটা আর এই নানটা। তো দেখতেই পাচ্ছ, তো নানের ওপরে একদম ভালোভাবে বাটারটা একদম গার্নিশ করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার শুরু করা যাক, ভালো করে পেট পুরে খাওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন আজকের ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, মারাত্মক সুন্দর আর কি। আর প্লেটে এখন চলে এসেছে আমাদের বাটার তন্দুর নান আর এই তন্দুর চিকেন পিস, একদম লাল লাল দেখতেই পাচ্ছেন, একদম এক্সট্রা স্পাইসি যেটাকে বলে, স্পাইসিনেস একদম। তো সবার আগে এটা ট্রাই করবো এবার, একদম গ্রেভিটা দিয়ে এবার এটা মুখে দেবো। দারুণ, মানে চরম খেতে, একদম অসাধারণ খেতে, অসাধারণ। একবার দেখাবো চিকেনের পিসটা, এরকম একটা বড় সাইজের চিকেন পিস দেওয়া হয়েছে, একদম দেখতে পাচ্ছেন লাল লাল পিস দেখতে পাচ্ছেন। চিকেনটা যেটা নেওয়া হয়েছিল সেটা এনাদের লিস্টে আর কি বাইরে ছিল, মানে এটা মেনু কার্ডে কোনো মেনশন করা নেই। আমাদেরকে বললেন ওনারা যে এটি লিস্টের বাইরে, তো আমরা বললাম ওখানে স্পাইসি করে দিতে, তন্দুর চিকেন স্পাইস মশলা এরকম কিছু একটা নাম এটার, যেটা বললেন। একটি প্লেটে যদি আপনারা নেন তো 1 পিসের মধ্যে 8 পিস এরকম চিকেন থাকবে, এরকম বড় বড় সাইজের একটা প্লেটের মধ্যে 8 পিস। আচ্ছা, মল্লিকা নিয়ে নিচ্ছে এখানে রাইস। মল্লিকা কি অর্ডার করেছিস? রাইস আর ওই চিকেন মশলা। রাইসটা খেতে ভালো, দেখতেই পাচ্ছেন রাইসটার মধ্যে অনেক রকম ভেজিটেবলস আছে। দেখতে পাচ্ছি এটা গাজর, ক্যাপসিকাম যেটা আমার চোখে পড়ছে, আরও অনেক রকম ভেজিটেবলস এখানের মধ্যে আছে, সাথে স্যালাড রয়েছে, বেশ বড় বড় পিস, টমেটো, গাজর, বিট, শসা সব খেয়ে নিয়েছি। আর পেঁয়াজ আমার প্লেটে এখানে পড়ে আছে। আর এই হচ্ছে চিকেন লাহোরি। সো এই যে তন্দুর যে চিকেন পিসটা, এটি একটা স্মোকি ফ্লেভার অ্যাড আছে, যার ফলে এটি আরও খেতে আর কি ভালো লাগছে। কাঠকলা একটা ফ্লেভার, মুখে যেতেই বেশ ভালো লাগছে, অন্যরকম লাগছে একটুখানি, দারুণভাবে কাটছে। একটা চিকেন লাহোরি দেখি, গরম গরম নান, আবার গরম গরম নান আবার চলে এসেছে, একদম ধোঁয়া উঠছে নান থেকে। দেখতে পাচ্ছেন উপরে যে বাটারটা দেওয়া আছে। এখন প্লেটে আসছে চিকেন লাহোরি। চিকেন লাহোরি এখন প্লেটে গ্রেভিটা দিয়ে। সো এটাকে বলছে মেনলি এটা চিকেন লাহোরি। সো এই হচ্ছে চিকেন লাহোরির পিস। তো আগে এটা ট্রাই করবো এবার, নানটা দিয়ে গ্রেভি দিয়ে। এটা একটুখানি সামান্য স্পাইসি, মানে একটুখানি ঝাল ঝাল, তবে টেস্ট ভালো অবশ্যই। স্পাইসিনেসটার জন্য একটুখানি ঝাল ঝাল যে জিনিসটার ব্যাপারটা আছে, এই ঝাল ঝালটার জন্য একটুখানি বেশি ভালো লাগে। দুটোই অসাধারণ খেতে। সব শেষ খাওয়া দাওয়া, এবার চলে এসেছে আমাদের ডেজার্ট। তো এই ডেজার্টটা ওরা যেটা নাম দিয়েছিল সেটা হলো ব্রাউনি উইথ আইসক্রিম, মানে নিচে আছে গরম, উপরে আছে ঠান্ডা। তো এই দামটা হলো 199 টাকা, 199। আর এই পাত্রটা যেটার মধ্যে এটা দেওয়া হয়েছিল সেটি সম্পূর্ণ লোহার হওয়াতে আমি আর মল্লিকা দুজনে একটু একটু করে ছাকা খেয়েছি। আচ্ছা, ছাকা তো খেয়েছি, তাই তো ছাকা খাওয়ার পর যেটা উপলব্ধি করলাম, মানে খেতে বেশ ভালোই লাগে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, বেশ ভালোভাবে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময়টা কেটে গেল। আজকে সন্ধ্যেটা খুব ভালোভাবেই কাটলো।